তুমি আমার জন্য ইম্পর্টেন্ট বিকজ আই লাভ ইউ ডার্লিং। লাভ ইউ। নাবিলা, নাবিলা, নাবিলা শোনো। এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? অফিস শেষ? এক কাপ কফি দিই মা? মা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ যাও। কি বলছ আপনি? সত্যি? হ্যাঁ সত্যি, আঙ্কেল ফারহানের বিয়ে ঠিক করেছে। কংগ্রাচুলেশন। যাক, ভালো হয়েছে। তোমাদের বিয়েটা হয়ে গেলেই আমার পথ পরিষ্কার। ফারদিন শোন, আঙ্কেল ফারহানের বিয়ে ঠিক করেছেন এটা সত্যি, কিন্তু আমার সাথে না। কি বলছো? তুমি ছাড়া আর কার সাথে বিয়ে হবে? আরে ওই যে কি ঝুমুর না কি নাম, ওই যে তোদের কাজিন যার বাবা অসুস্থ, শুনিসনি তুই? ও শুনেছি, রাজশাহী থেকে বাবা চাচাকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য, কিন্তু সেটার সাথে ভাইয়ার বিয়ের সম্পর্ক কি সম্পর্কটা আমি কি করে জানবো? আরে বাবা তুই তো দেখি কিছুই জানিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শোনো, তুমি একদম টেনশন করো না, আমি দেখছি। আর আমার কাছে মনে হচ্ছে যে তোমার কোথাও ভুল হচ্ছে, তারপরও আমি বিষয়টা দেখছি। আরে ফারহান। সালাম খালামণি। ওয়ালাইকুম সালাম, বসো। খালামণি কেমন আছেন? এই আছি আর কি। অফিস থেকে ফিরেই নাবিলা কারোর সাথে কথা বলছে না, কিছু খাচ্ছে না। কি হয়েছে আল্লাহ জানে। তুমি জানো কিছু? নাবিলা থাকবে আর কোথায়, দরজা বন্ধ করে ঘরেই বসে আছে। যাও না, দেখো একটু মান ভাঙাতে পারো কিনা। আরে যাও না। ঠিক আছে, আসবো।
এভাবে চলে এলে কেন? নাবিলা, তুমি এমনটা করবে আমি ভাবতেও পারিনি। এতবার ফোন করলাম, ফোনটা তো অত ধরবে। আমি সকালে বাবার কথা যতটা না আশ্চর্য হয়েছি, তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছি তোমার আচরণে। নাবিলা, তুমি আমার একজন ভালো বন্ধু। আমি কখনো এর চেয়ে বেশি কিছু ভাবিনি। যদি আগে না ভেবে থাকো তাহলে এখন ভাবো।